গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাজ লিটল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শনিবার, ছেলে স্কুল ছুটি, ছেলে বাড়িতেই আছে। তো ভাবলাম সকাল সকাল একটু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। গরমের জন্য না রোজ রোজ মানে ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারছি না। এমনিও ছোট বাচ্চা, আমি আগেও কখনো ডেলি ব্লগ শেয়ার করতে পারি না। তো যাই হোক, আজকে আমাদের সকালে ব্রেকফাস্টে গরম গরম পরোটা, আলুর তরকারি আর আচার। পরোটাটা মালাদি করে দিল, কারণ এখন তো রাতের দিকে রুটিটা খাওয়া হচ্ছে না, ছেলেও দুধ রুটি খায় না, ভাতটাই খায় তিনজনে। তো সকাল সকাল ওই জন্য মালাদিকে বললাম তুমি একটু পরোটাটা করে নাও, আর আমি আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি, এত গরম পড়েছে। তো যাই হোক, এরপরে চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা করতে। তো লাঞ্চে আজকে হবে খুব সুন্দর ফ্রেশ শাক এনেছে, পুঁই শাক, লোটে শাক। তো লোটে শাকটা রেখে দেবো, লাল লোটে। আর যাই হোক, লোটে শাক না লোটে শাক বলে আমি ঠিক জানি না, যদি কোনো কিছু ভুল হয় প্লিজ একটু মানে ইয়ে করে নেবেন আর কি। তো আপনারা তো জানেন সবাই কি বলে। তোর বাবা সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে মুড়িটা আমাদের ভীষণভাবেই লাগে। আর নিয়ে এসছে পাবদা মাছ, মাছের মাথা, আমি শেয়ার করবো কী কী হয়েছে। আর তো যাই হোক, এই হলো ব্যাপার। আর ফল টলগুলো নিয়ে এসছে অনেকটাই, তো ফলের ঝুড়িটা বের করে রেখেছি। এগুলো ছিল মানে আগেকার ফল, বাকি ফলগুলো আমি ফ্রেশ করে রাখবো। আর মালাদিকে বললাম একটু আলু ছুলে রেখে দাও, ফ্রিজে একটু মাংস আছে, সকালে তো দু রকমের মাছের আইটেম হবে। এই যে এখানে মাছের মাথা আর পাবদা মাছটা নিয়ে এসছে, তো তাহলে রাত্রিবেলায় একটু মাংস করে দেবো। তো এই হলো ব্যাপার। মাছগুলো ভালো করে ধুয়ে নেব, প্লাস্টিক থেকে বের করে সুন্দর করে। পাবদাটা নর্মালি করব, কোনো রকম সর্ষে তো আমরা খাই না, মানে গরমে তো আরোই খাই না। তা কাতলা মাছের মাথাটা কিন্তু বেশ ফ্রেশ ছিল আর বেশ বড়, আর পাবদাটাও কিন্তু বেশ ফ্রেশ মাছ ছিল। যাই, আমাদের সেখানে শিমুলতলা বাজারের মাছ খুবই সুন্দর হয়, বটতলা বাজারেরও ভালো হয়, তবে দুটো বাজারের থেকে কম্পেয়ার করলে শিমুলতলা বাজারের মানে বাজারটা সব থেকে ভালো। এখানে দেখুন কুমড়ো, পুঁই শাক, ঝিঙে, পটল সব কেটে রাখা হয়েছে, দুটো ভাগে ভাগ করে আমি ধুয়ে নিয়েছি। এখানে কোচানো পেঁয়াজ, আদা রসুন, এটা রাত্রে মাংসর জন্য লাগতে পারে আর কি। আর এখানে যে বললাম মাংসর আলু একটু ছুলে রাখা করিয়েছে। তো রান্নাগুলো ঝটঝট করে নিই, যতটা পারবো শেয়ার করবো। মুড়িগুলো ঢালাঢালি করতে হবে। ছেলে এখন একটু বসেছে, ও খেলা করছে, খেলা টাল্লা নিয়ে। তো আমি রান্নাগুলো স্টার্ট করে দিয়েছি। এখানে দেখুন মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নেব। দুটো নিয়ে মানে একটা নিয়ে এসেছি দুভাগ করে। আর পাবদা মাছটা নুন করে দিচ্ছি, ওই যে চলে এসছে এখানে। ফিশ হবে? হ্যাঁ, ফিশ কামবে তো। হাত দিয়ে না, হাত দিয়ে না, কামড়ে দেবে। মাছের মাথাটা বেশ ভালো করেই ভেজে রেখে দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু পাঁচফোড়ন। অবশ্যই রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। তো কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আর টমেটো, আদা, এটাকে ভালো করে মানে মিক্স করে গ্রাইন্ডারে তো ভালো করে দিয়ে দিয়েছি। তো রসুন দিয়েছি, কিন্তু ভীষণ অল্প করে, নামানোর পরে এই রসুন, আদা রসুন পেঁয়াজের গন্ধটা তখন একটু মাংসটা একটু লেগে যায়। তো যাই হোক, আমি একটু অল্পভাবে কুকারে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু আমার এই সব রান্না, বিশেষ করে মানে পুঁই ডাঁটাগুলো একটু মোটা মোটা থাকে, বেশ নরম হয়ে যায়, আর টেস্টটাও বেশ সুন্দর আর কি হয়। তো এর মধ্যে আছে আলু টালু সব, কুমড়ো টুমড়ো ঝিঙে সব আমি একদম ভাপিয়ে নিয়েছি। আর দেখুন মশলাটা ভালো করে কষিয়ে, এতে কি হয়, শাক টাক রান্না করলে তেল বেশি লাগে, মাছের মাথাটাও অনেকটা তেলে ভাজা। তো ভাপিয়ে নিলে কি হয়, আমার বিশেষভাবে মনে হয় যে কেন জানি না তরকারির মধ্যে তেলটা একটু কম লাগে, আর টেস্টটাও একটু অন্যরকম হয়। তো যাই হোক, চলুন, এর মধ্যে সব কিছু অ্যাড করেছি, শুধু লঙ্কাটা দিইনি। লঙ্কাটা নামানোর সময় দেবো, কারণ আমার ছেলেও পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে। তো এই হলো ব্যাপার, নামানোর সময় মাছের মাথাটা অ্যাড করে দিয়ে দেবো। এই যে স্নান টান করে এলাম, এবার বসবো পুজোয়। বাসনগুলো সব মাজা টাজা হয়ে গেছে, ঠিক আছে। শ্যাম্পু করেছি আজকে, ঠিক আছে। সেই জন্য দেখুন ব্যাক ক্যামেরায় করে দেখায় যে বাসন টাসনগুলো ধুয়েছে, ওই পুজোয় বসবো। বাসন ফুলের অবস্থা দেখুন, যে ফুলগুলো কী শুকিয়ে যাচ্ছে, মানে ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর কি, কত তাড়াতাড়ি যায়। আর অতটা জোর দিয়ে মাজতে পারিনি, কি রোদ্দুর ছিল আজকে ছাদের মধ্যে। আমি ঠাকুরের বাসন টাসনগুলো ওপরেই মাজি, যেহেতু এই বেসিনে মালাদি বাসন টাসন ধয়, তো সেই জন্য এখানে আর মাজি না। তো যাই হোক, এই হলো ব্যাপার। চলুন পুজোটা সেরে ফেলি। ধূপের কাঠি নেব, নকুলদানার বক্স, এই যে ঠিক সব নিয়ে পুজোয় বসবো।
তো এত গরম করছিল রান্না করতে করতে, বিশ্বাস করুন আমার না ট্রাইপডে না মানে ফোন হাত দিয়ে কোনো রান্না শেয়ার করতে আমি পারছিলাম। তো ভাবলাম যে পুঁই শাকটা তো হয়ে গেছে, আর পাবদা মাছটা করেছি জাস্ট নর্মাল একটু পেঁয়াজ আর একটু আদা দিয়ে, নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে, ওই টমেটো দিয়ে যেরকম হয় পাবদার ঝাল ওরকমভাবেই করেছিলাম। আর বেটুকে দেখুন আমি পুজো দিচ্ছিলাম, ও কী করছে ওপরে। ওই দেখতে পেয়েছো? তাই আচ্ছা, কটা এসছে হনুমান? আর তোমাকে বলেছে গুড বয়। ও, আর তুমি একবার বাজারাং বাজারাং শুনিয়ে দাও। হ্যাঁ ডাকো। ও হনুমান, where are you? ভালো করে হনুমানকে গান বলে ডাকো, জোরে বলো জয় শ্রীরাম, চলে আসবে। এদিকে তাকিয়ে বলো। আর বাজরাঙ্গা? গুড ইভিনিং এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে একটা অন্য পার্ক শেয়ার করব, যেটা আমার বাড়ি থেকে ভীষণ কাছে, বাট আমার জানা ছিল না। আর জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি। আমি যে পার্কটায় সচরাচর, যেমন আমার বাড়ির পাশে, সেটাতে তো রোজ যাই, আমরা হাঁটাহাঁটি করি, ছেলে খেলে। তো এই পার্কটা কিন্তু বেশ সুন্দর লাগলো, ছোট্টর ওপরে অনেক বাচ্চারা বেশ খেলা টেলাও করছে। আর এখানের না অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, মানে পার্কের যে স্লিপারগুলো সাজানো, গাড়ি ঢাড়িগুলো, আর একটা খুব সুন্দর বসার জায়গাও আছে। ওই দেখুন কি সুন্দর, সবাই ওখানে বসে মানে ওই গল্প টল্প করছে আর কি। আর এই জায়গাটা স্লিপারি, তার মধ্যে দোলনা আছে প্লাস স্লিপারি। তো যাই হোক চলুন, ছেলেকে নিয়ে এসেছি। আমার এইটাও আমার বাড়ির একদমই কাছে। তো যাই হোক একদম গলির ভেতর দিয়ে দিয়ে যাওয়া, তো দেখতে পাচ্ছিলাম না। আর এই রাইডসটাও আছে, এটা বেশ ভালো লাগছে, ছেলে পছন্দ করে এগুলো চড়তে। আর দেখুন এটা ওই জাস্ট ওপর দিয়ে উঠে বসার জায়গাটা, ছেলে এখানে এসে খুব মজা পেয়েছে, আর আমরা এখানে একটু বসে টাইম স্পেন্ড করছিলাম। তো যাই হোক জায়গাটা বেশ ভালো লাগলো ভালো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হলো ব্যাপার। আমরা এখন একটু গল্প টল্প করছি, আর ছেলে নিজের মনের আনন্দে খেলাধুলা করছে। তো চলুন আবার পরে কথা বলছি। তো পার্ক থেকে বেরিয়ে আমাদের এইখানের মোমোটা খুব ভালো করে। তো যাই হোক ছেলে বললো মোমো খাবো, তো বাবা বললো ওর বাবাও খাবে। তো আমি তাহলে এখানে খেও না, প্যাকেট করে নাও, মানে প্যাক করে নাও 2 প্যাকেট, বাড়িতে গিয়েই খাবো। তো 2 প্লেট মোমো নিয়ে নিয়েছি। তো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে এখন আমরা একটু ইভিনিং স্ন্যাক্সটা করে নেব। এখানে এই যে 2টো প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বেশি করে গোলমরিচ দেওয়াটা ওর বাবা মোমো সস দিয়ে খাবেন, আমি টমেটো সস আর নিয়ে নিয়েছি মেয়োনিজ, কারণ আমরা একটা প্লেটেই। আমি ছেলেকে পড়তে বসাবো, আর ওকে পড়িয়ে নিই, আবার পরে আসছি। হ্যাঁ কাটো, এটা করো আরেকটা। এটা বেরোবে না, অমনি করছো কেন? দুটো নয়, দেখো কি করেছি, একটা। এটা মোছো, দুটো করবে না, মোছো ভালো করে, মোছো সুন্দর করে মোছো। না আবার পেন্সিল ধরো, পেন্সিলটা ধরো। আজকে তোর হোমওয়ার্কে যেহেতু টিটা দিয়েছে, তো টিটা প্র্যাকটিস করাচ্ছি, সেই জন্য লম্বা দাঁড়িয়ে, হ্যাঁ দিয়ে একদম স্ট্রেট এখান থেকে মাথা। আবার এখানে করো, এই ওপরে একদম মাথার ওপরে। মামা এইটা বেরিয়ে যাচ্ছে কেন? দেখো আমার কি বেরিয়ে আছে, বেড়ানোটা মুছো। হ্যাঁ এই বেড়ানোটুকুটা মুছে দাও, দেখো এই দেখো, ভালো করে ধরো, দাঁড়াও এটা মুছে দাও। হ্যাঁ বাস হয়ে গেছে না, এটা করো। ভেরি গুড, আই ডু ইট। আর তুমি আবার করো। না আমাকে করে দেওয়া যাবে না, সোজা করবে কিন্তু। হ্যাঁ এটা করো। হ্যাঁ হয়নি, মোছো সুন্দর করে করো, দুদিক দিয়ে দাড়িটা হবে। ব্যাস এবার করো, এবার হয়ে গেছে না, করো সোনা ছেলে আমার, করো সুন্দর করে করো। গুড, না এটা করো, গুড। আজকে যেহেতু ওদের ওই যে 1 2
এদিকে, আর এদিকে হচ্ছে এল আর টি। টি প্র্যাকটিস। না, টি এলটা বাকি আছে, সো এলটা করি না, লাইনটা না, এই যে স্ট্রেট লাইনটা না, হ্যাঁ দিদিকে বাঁকাও। ভেরি গুড, এটা করো, এটা 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 স্ট্রেট লাইন করো। হ্যাঁ দিয়ে বাকি দাও, বাকি দাও, বাঁকাও, এখানটা বাঁকাও, এই যে এখানটা নিচটা বাঁকাও। ভেরি গুড, আবার এটা করো, করো বাঁকাও। ভেরি গুড, এটা করো। ভেরি গুড, এটা করো। ভেরি গুড, করো আরেকটা করো। ভেরি গুড, গুড জব। তো ছেলেকে তো পড়ানো হয়ে গেছিলো, তো রাত্রিবেলায় চিকেনটা করবো ভাবলাম, তো ওর জন্য কুকারে একটু স্টু বানিয়ে নিলাম, আর আমাদের জন্য একটু একদম কষা কষা চিকেন, ভাত আর স্যালাড। কষা ঠিক না, একটু ঝোলই রাখবো, কারণ কি ভাত খাওয়া, রুটি হলে ঠিক ছিল, ভাত খাওয়ার সময় একটু ঝোলটা লাগে। তো দেখুন এটা হলো ফাইনাল লুক, চিকেনটার হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ফাইনালি ডান চিকেন কষা। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের মনে হয় ভিডিওগুলো ভালো লাগছে না, কারণ কেউ লাইক কমেন্ট মানে করছেন না, করছেন কয়েকজন, দেখছেন অনেকেই, কিন্তু লাইক করছেন কি 5 জন 6 জন। তো যাই হোক, বারবারই বলছি, যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখাবেন নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই। টাটা, গুড নাইট।